আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি, নারকেল আর কাজু ছাড়াই। তো ভিডিওটা দেখতে থাকো। আমল দুধ দিয়ে তৈরি। তো দেখো, চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে হালকা করে লাল লাল করে ভেজে নেব। দেখো, দিয়ে এটাকে সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে গরম করতে। এরপর লবণ আর হালকা পরিমাণে একটু হলুদ দেবো, বেশি দেবো না। দিয়ে এটাকে হাতে করে ভালোভাবে নুন আর হলুদটাকে চিংড়ি মাছে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। বেশি লাল লাল করবো না, হালকা হালকা করে ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর এটা মালাইকারি হবে, তো তার জন্য। তো দেখো, একে একে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আর বড় সাইজের চিংড়ি মাছটা আমি পাইনি, মিডিয়াম সাইজ পেয়েছি, তো এটা দিয়ে বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না। দেখো, চিংড়ি মাছটা একটু এপিট ওপিট করে নিচ্ছি হালকা করে ভেজে। ভাজা হয়ে গেলে তুলে নেব একটা পাত্রের মধ্যে। দেখো, আমি এটাকে তুলে নিচ্ছি। এরপর তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটা গোটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। তো ওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে মিক্সারে আমি পেস্ট করেছি বা বাটা, যে যা বলে, ওটাই দিয়ে দিলাম। দিয়ে হালকা নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাক। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। ভালো করে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে কষাতে থাকবো। দুটো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সব একে একে যা লাগে সেগুলো দেবো। টমেটো কুচি, টমেটোটা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, বেশি বড় নয়, যাতে তাড়াতাড়ি গলে যায় এর জন্য। তো দেখো, এখন আমি কষাতে থাকবো। আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে মশলাগুলো গুলে নিচে, হালকা হলুদ আছে, তারপর তোমার জিরে, ধনে, অল্প করে লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে। তো ভালো করে দিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমল দুধ। আমল দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টকবক করে একটু ফুটিয়ে নেব। আগে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা আস্তে করে দেবো। আস্তে করে দেওয়ার পর দেখো, অল্প অল্প করে ধারে একটু একটু ফুটছে। এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন না দিলে তো কোনো তরকারির টেস্ট আসে না, অসফল তরকারি। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, যে যেমন খায়। এরপর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে হালকা নেড়ে চেড়ে এটার মধ্যে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তারপরে তো অনেক কিছুই আছে এর মধ্যে দেয়া। তো দেখো, টকবক করে আমার ফুটতে লেগে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য। চিংড়ি মাছ তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়, তাই না? এরপর দেখো, ঢাকনাটা খুলে দেখছি আমার প্রায় হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। মাথাটা আমার গেছে পুরো। গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এর সঙ্গে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর আমি নিজের ধনেপাতাটা একটু শীতকালে খেতে ভালো লাগে, তার জন্য আমি দিলাম। তোমরা নাও দিতে পারো, সবাই দেয় না, এটা আমি দিলাম। জাস্ট টেস্টটা অসাধারণ আসে, তার জন্য দিলাম। তোমরা নাও দিতে পারো। আর কে কেমন মশলা দাও অবশ্য সেই অনুযায়ী দেবে, নুন, ঝাল, মিষ্টি, তাই না? তো দেখো, আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো, ভালোভাবে নাড়া হয়ে গেছে। এরপর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে টেস্টটা অসাধারণ লাগে। তোমরা তো জানো ঘিয়ের টেস্টটা কত সুন্দর। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার প্রায় চিংড়ি মাছের মালাইকারি তো রেডি। তোমরা এভাবে বানিয়ে দেখো, অসাধারণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই।